চরমোনাই পীর জামাতের 11 দলীয় জোটের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে, যেখানে সারা বাংলাদেশে চরমোনাইকে 10টি আসন দিলেই বেশি হয়ে যায়, সেখানে বাংলাদেশ জামাত ইসলামী স্যাক্রিফাইস করতে করতে তাদের হেভিওয়েট আসনগুলো ছাড়তে ছাড়তে তাদেরকে 40টা আসন দিতে সম্মত হয়েছে। কিন্তু পীর সাহেব হুজুর তাতেও খুশি না। পীর সাহেব হুজুরের 40টা আসনেও পেট ভরবে না, তার লাগবে 150 আসন। সারা বাংলাদেশ থেকে মুরিদরা বছরে ওই যে হাদিয়া নিয়ে যায়, তো এই হাদিয়া খেতে খেতে তো লোভ হয়ে গেছে। এই লোভ হুজুর 40টায় সামাল দিতে পারছে না। হুজুর একটি বারও বোঝার চেষ্টা করছে না আসলে ময়দানে বাস্তবতাটা কি, হুজুরের ভোটটা কত পার্সেন্ট আছে। গতকাল আপনারা দেখেছেন একটা ইন্টারন্যাশনাল জরিপ সংস্থা জরিপ চালিয়ে দেখেছে চরমোনার ভোট সারা বাংলাদেশে মাত্র 3% আছে। আর হুজুর এই 3% নিয়ে জামাতের কাছে যদি 100-150 আসন দাবি করে, এটা আসলে হাস্যকর না বলেন? সারা জীবন হুজুর হাদিয়া তহফা খেয়েছে, তো এই হাদিয়া তহফার লোভই হুজুরের এখনো যাচ্ছে না। চরমোনাই পীর সাহেব জামাতের জন্য বিস্ফোরা হয়ে গেছে। মোনাফেকসেরা যায় দুইটা সময়, একটা হলো যে যুদ্ধের ময়দানে, আর একটা হইল যে ভোটের সময়। এই যে মোনাফেক মার্কা কথাগুলো বলতে আছে, সে একজন পীর সাহেব এবং সে একজন ইসলামিক দলের একজন নেতা। তাকে নিয়ে এরকম কটূক্তিমূলক বক্তব্য জামাতের যারা বড় নেতৃবৃন্দ আছেন তাদের চোখে কি পড়ে না? চরমোনাই পীর সাহেব নাকি বিস্ফোরা, সে নাকি ক্ষমতার জন্য গদির লোভে সে নাকি অন্ধ হয়ে গেছে। মুরিদদের টাকা খাইতে খাইতে নাকি তার নাকি লোভ হয়ে গেছে, এখন নাকি সে সেই লোভ ছাড়তে পারতেছে না। এই মেয়ে, আপনি কি বলতেছেন? চরমোনাই পীর সাহেব লোভী না, চরমোনাই পীর সাহেব বিস্ফোরা না। কথায় আছে না, আত্মীয়তে আত্মীয় করে বদলাই হরে নরলি, তাই একই অবস্থা। সারাটা জীবন বদলা দিয়ে গেল আওয়ামী লীগ স্বৈরাচারের আমলে, বদলা দিয়ে গেল পীর সাহেব চরমোনাই। একের পর এক বজ্রকণ্ঠে আওয়াজ তুলে তাদের বিরোধিতা করে গেল। কত বড় একটা রাজনৈতিক দল স্বৈরাচারের সাথে। আর আপনারা কি এখানে? আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনাদের নাম শুনলেও তো আপনাদেরকে লড়াইতো, আর এর ভিতরে তো সে যুদ্ধ করে গেছে স্বৈরাচারের সাথে। তা আপনি কি বলতে চাইতেছেন, কি বুঝাইতে চাইতেছেন? চরমোনাই পীর সাহেব কারোর সাথে আপোষ করতে চায় না। সর্বপ্রথম কিন্তু এই চরমোনাই পীর সাহেবই কিন্তু বলছিল একত্রে হইয়া ইসলামের ভোট একটাই হবে। আর আপনি বলতে চান কি, কি বুঝতে চাইতেছেন? যাতে বুঝে গেছে আপনাদের পায়তারা। সুতরাং বেশি বার বাইরেন না, বেশি বারবারা ভালো না, ঠিক আছে? ঠিক হয়ে যান, একদম সোজা হয়ে যান।